নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এই যে দেখুন, আমার নিউ রেসিপিটা কতটাই না মুখরোচক এবং টেস্টি হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। অসাধারণ থেকে অসাধারণ হয়েছে। সামান্য উপকরণ দিয়ে যে এত সুন্দর খাবার হয়, সেটা না করে খেলে বোঝা যাবে না। এই যে দেখুন, প্রত্যেকদিন আমরা রুটি তরকারি খেতে খেতে বোর হয়ে যাই। আমরা সেই সব উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি একটা নতুন রেসিপি। আমি 2 বাটি মতো আমি আটা নিয়েছি। এই যে দেখুন, 2 বাটি আটা আর সামান্য পরিমাণ নুন, মানে পরিমাণ মতো নুন, আর এতে আমি জল দেব। জল দিয়ে হালকা হালকা জল দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিব, দিয়ে আটার ডোটা তৈরি করে নিব। এইভাবে আমি আস্তে আস্তে আবার জল দেব, দিয়ে এইভাবে আমি ডোটাকে আস্তে আস্তে করে নিব। এই যে দেখুন, আমি ডোটাকে করেছি, বাট এখনও মোলায়েম হয়নি। আরও ভালো করে আমাকে দাবতে হবে, দেবে আরও মোলায়েম করে নিতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি তার ভেতর যে পুরটা দেব, পুরটা তৈরি করে নিচ্ছি। আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, নুন দিলাম, আদা আমি থেতো করে দিয়েছি। খুব ভালোভাবে আমি থেতো করিনি, মানে থেতো করে দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা দিলাম খুব সামান্য পরিমাণ, কম পরিমাণ দিয়েছি। এরপরে আমি জিরা আর আমার লঙ্কা দুটো করা ছিল, সেই মশলাটা, গুঁড়ো মশলাটা দিলাম। এবার ভালো করে আমি আলুটাকে মেখে নিব, খুব সুন্দর করে, যাতে না গুটলি থাকে, একবার সুন্দর করে মেখে নিব। এই যে দেখুন, মাখানো হয়ে এসছে আমার। কুটলি যেন না থাকে, খুব ভালোভাবে যেন মাখানো হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আমার মাখানো কমপ্লিট। আমি এটাকে সুন্দর এক জায়গায় করে এবার এটাকে রেখে দিব। এবার যেটা বানাবো সেটা হচ্ছে একটা ব্যাটার বানাবো একটু পরে। এবার আমি করে নিচ্ছি রুটিটাকে বেলার জন্য। আমি এটা বড় জায়গা নিয়েছি, আমি গুঁড়ি দিয়ে দিয়েছি। গুঁড়ি দিয়ে ভালো করে আমি হাত দিয়ে দেবে দিচ্ছি। এইভাবে দেবে যতটা সম্ভব করা যায় আমি সেটা করে নিচ্ছি হাত দিয়ে করে। আর আমি এইভাবে করে আবার উল্টে দিয়ে এইভাবে আমি করে নিচ্ছি। এতে দাবানোটাও হয়ে যায় আর খুব ভালো হয় তারপরে বেললে। আমি এবার উল্টে দিচ্ছি, উলটপালট করে আমি গুঁড়োটা খুব বেশি পরিমাণ দিচ্ছি না, সামান্য পরিমাণ দিয়ে ভালো করে করে নিচ্ছি। এবার আমি দেব বেলনি দিয়ে করে ভালো করে বেলে দিব, সুন্দরভাবে প্লেন হয়ে যাবে চারদিকে, যাতে গোল হয়। খুব একটা হয়তো আমি গোল করতে পারি না, বাট মোটামুটি চেষ্টা করছি। এইভাবে আমার গোলাটা হয়েছে। এই যে দেখুন, এর বেশি আর আমি গোলা করব না, পাতলা করব না, এটা আমার হয়ে গেছে। এবার যে এটা ছিল আলুর ব্যাটারটা ছিল, সেটাকে আমি দিয়ে চারদিকে পুরো রুটিতে সুন্দর করে আমি লাগিয়ে দিব। এইভাবে হাতের সাহায্যে দেবে করে পুরো চারদিকে আমি লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর আলুটা যেহেতু শুকনো হয়ে এসছে, তার জন্য একটু হাতে আমার উঠে চলে আসছে, তবুও তাকে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে চারদিকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। যেদিকে নেই সেদিকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে এসছে, যেখানে বেশি আছে সেখান থেকে একটু নিয়ে ভালো করে চারদিকে করে দিচ্ছি। মোটামুটি আমার মেলানো আলুর ব্যাটারটা কমপ্লিট। এবার যেটা করব, খুব সুন্দরভাবে রোল করে নিব।
রোল করে নিলাম। এবার আমি এইটাকে, এই যে এই অংশটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে চিপে দিতে হবে। চিপে দিলে পরে আর সমস্যা হবে না, আঙুল দিয়ে ভালো করে চিপে দিতে হবে। এবার যেটা করতে হবে, একটা ছুরি নিতে হবে। ছুরি নিয়ে ছুরির সাহায্যে এইভাবে স্প্রিং রোলের মতো কেটে নিতে হবে। এইভাবে স্প্রিং রোলের মতো সবগুলো পুরোটাই কেটে নিতে হবে। আমি পুরোটাই কেটে রেডি করে রেখে দিলাম। এবার আমি ব্যাটার একটা তৈরি করব, লিকুইড ব্যাটারটা। এতে নেব আমি আটা, নিয়ে নিব সামান্য পরিমাণ, তারপরে নেব কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নেব কর্নফ্লাওয়ার, তারপরে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। এবার নিব যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কালো জিরে। জল দিয়ে ভালো করে পাতলা করে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি রিফাইন দিয়ে দিচ্ছি। তারপরে একটু আমি ঘি দিয়ে দিলাম প্যানে করে। এবার একটা করে পিস নেব। একটা করে পিস নিয়ে আমি ব্যাটারে দেব। ব্যাটারে দিয়ে এইভাবে আমি ছেড়ে দিব। আস্তে আস্তে করে এইভাবে আমি ছেড়ে দিব। আরেকটা দেওয়া যাবে, দিয়ে দিচ্ছি। এবার হিটটা একটু দেব, খুব বেশি হিট দেব না, তার মধ্যে সামান্য পরিমাণ হিট দেব। দেখছি উঠছে কি না, কারণ প্রথমটা একটু উঠতে চায় না, একটু টাইম লাগে। প্রথমটা আমি নামিয়ে দিয়েছি, তারপরে এটা দ্বিতীয়টা, এই যে দেখুন। এবার আমি দ্বিতীয়বার বসিয়েছি, এটা আস্তে করে উল্টে দিচ্ছি। এক সাইড এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ করে নিচ্ছি। হালকা সিমে হিটটা দিয়ে ভাজতে হবে। খুব বেশি হিট দিলে কী হবে, উপরের এটাই লাল হয়ে যাবে এবং কালারটা অন্যরকম চলে আসবে, কড়া একটা কালার চলে আসবে। আমার হালকা লাল কালারই চাই। এইভাবে, এই যে আমি প্রথমটা নামিয়ে নিয়েছিলাম বলেছিলাম, এই যে এইভাবে কালারটা আমার হয়ে এসছে। যে সাইডটা হয়নি সে সাইডটা আস্তে আস্তে করে উল্টে আমি সাইডটাও সুন্দর করে করে নিব। যে এইভাবে হবে। একটা একটা যেটা আমার হয়ে গেছে, যেটা ছোট পিস আছে সেগুলো হয়ে গেছে, সেগুলোকে আমি নামিয়ে দিচ্ছি আস্তে করে। আর যেটা বড় পিস আছে, যেটা হয়নি, মাঝের পিসগুলো বড় ছিল তার জন্য সেগুলো হয়নি বলে সেগুলোকে আস্তে আস্তে করে আমি ওলট পালট করে দিচ্ছি। যে দিকটা হয়নি সেদিকটা আবার উল্টে রেখে দিচ্ছি। আর যেটা হয়ে গেছে সেটা সুন্দর করে আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু হবে, এইভাবে আস্তে আস্তে করে আমি একটা একটা তেল ঝরিয়ে আর সুন্দরভাবে আমি নামিয়ে নিচ্ছি। যে দেখুন,
ওকে অনেক কষ্ট করে উল্টাতে চাইছি কিন্তু উল্টোচ্ছে না, তাই আস্তে করে নামিয়ে নিলাম। এই যে দেখুন আমার কিন্তু আটা আলু দিয়ে মুখরোচক বিকেলের নাস্তা আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কেমন লাগছে দেখতে, দেখতে যেমন খুব সুন্দর লাগছে তেমনি খেতেও টেস্টি। আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন।